এই যে আসমান জমিনের ভিতরে যে কারখানা রয়েছে মখলুকাতের মধ্যে, শুধু মানুষের ক্ষেত্রে নয়, সমস্ত মখলুকাতের ক্ষেত্রে এই কারখানাতে আল্লাহ পাক সাপ বিচ্ছু সৃষ্টি করেছেন। আবার আমাদের জন্য গরু ছাগল, তৈবাত পাক পবিত্র বস্তু সৃষ্টি করেছেন, তাই না? তো আমাদের দিকে লক্ষ্য করলে মনে হয় যে ঠিক আছে, যেগুলি আমরা উপভোগ করছি সেগুলি তো ভালোই, কিন্তু সাপ বিচ্ছু কেন আল্লাহ সৃষ্টি করলেন, তাই না? তো ফায়দাটি কি? কিন্তু অবশ্যই তাতে রহস্য আছে, হেকমত আছে, তত্ত্ব আছে। বিষাক্ত বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন, তাতেও রহস্য রয়েছে। উপকারী জিনিস সৃষ্টি করেছেন, অপকারী জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সব কিছুতে কি আছে? হেকমা রয়েছে, কিন্তু আমরা বুঝি না। অনেকে আজকে সায়েন্সের জগতে বেশ কিছু জিনিস সম্পর্কে বুঝতে পারছে যে না, এরও ফায়দা আছে, তাই না? সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার জিন্দেগিতেও যেমন ভালো দিক ফুটে উঠেছে, খুশির সময় এসছে, তেমন দুঃখের সময়, কষ্ট ক্লেশের সময় এসছে। কষ্ট ক্লেশের সময় ধৈর্য ধারণ করেছেন, এবং ধৈর্য ধারণ করতে কোরআন এবং হাদিসে বলা হয়েছে, তার বাস্তবায়ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। এবং সুখের সময় যখন এসেছে তখন অহংকারী হননি, পাপে লিপ্ত হননি, কারোর জুলুম অত্যাচার করেননি, বাড়াবাড়ি করেননি, বরং তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। এই জন্য মুমিন মানুষ সবসময় সুখী, সুখ আসলে শুকরিয়া আদায় করে সুখী, দুঃখ আসলে সবর করে, ধৈর্য ধারণ করে সুখী। দুটো আলোচনা বালা মুসিবত সম্পর্কে আমরা করেছি গত বৃহস্পতিবার, মানে এই বৃহস্পতির আগে এবং শুক্রবারে। বালা মুসিবতের, বিপদ আপদের ক্ষেত্রে একটি আলোচনা হয়েছে কি নিয়ে? বিপদ আপদে করণীয়। আমার উপর আপনার উপর যখন বিপদ আপদ আসবে তখন আপনার করণীয় প্রত্যেকের উপরে আসতে পারে। কারো ধন সম্পদ বিপদ আপদ, কারো পারিবারিক বিপদ আপদ, কারো শারীরিক বিপদ আপদ, কারো মানসিক বিপদ আপদ, কারো নিরাপত্তাহীনতার বিপদ আপদ, ইত্যাদি ইত্যাদি। যখন বিপদ আপদ আসবে তখন একজন মুসলিমের করণীয় কি, এটা ছিল একটি বিষয়। দ্বিতীয় বিষয় গত জুমার দিনে এই সময় আলোচনা ছিল, সেটা ছিল বিপদ আপদের ফজিলত। বিপদ আপদে আমাদের লস নেই, লাভও আছে মেলা। দুনিয়া এবং আখিরাতে তার উত্তম ফলাফল রয়েছে, উপকার রয়েছে, ফায়দা রয়েছে, ফজিলত, এগুলি মহত্ব। তৃতীয় একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে বা গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা আলোচনা করা সম্ভব হয়নি সময়ের অভাবে, না হলে শেষ করে দিতাম এই দুটোতেই। সেটা হচ্ছে বিপদ আপদের রহস্য, হেকমত, তত্ত্ব। বিপদ আপদে কি রহস্য আছে, অথচ বিপদ আপদ। যেমন আপনার সুখে তো রহস্য বুঝতে পারছেন, সুখী, কিন্তু দুঃখের সময়, কষ্টের সময়ও যেসব হয়ে থাকে মানুষের জীবনে, তাতেও রহস্য আছে। এই হেকমত সম্পর্কে, রহস্য সম্পর্কে আজকে আলোচনা করব। কোরআন কারীমের আয়াতের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, আর এর সাথে কিছু আনুষঙ্গিক আলোচনা আরও আছে বিপদ আপদের সাথে সম্পর্কিত, সেগুলি দিয়ে আজকের আলোচনা শেষ করব। মহান আল্লাহ সূরা বাকারার আয়াত নম্বর 216 আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপ্রীতিকর মনে করো, ঘৃণা করো, অপছন্দ করো। অনেক কিছু আছে আমরা জীবনে, সেগুলো কি করি? অপছন্দ করি, বরদাস্ত করতে চাই না, না 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 আমি চাই না। এরকম যদি আপনাকে অপশন দেওয়া হয়, এখতিয়ার, যে এটা নেবে না এটা নেবে, ঠিক না? এখানে সৌদি আরবে ভালো একটা চাকরিতে আছেন, যদি আপনাকে এখতিয়ার দেওয়া হয় যে চাকরি করবে না তো এক্সিট, বুঝলেন না, জীবনে এক্সিট চাই না, আমি থাকতে চাই, ঠিক না? এই যে এক্সিট চান না আর এক্সিট লেগে যাচ্ছে, এটা অপ্রীতি করা প্রয়োজন। আশা আন তাকরাহু শাইআন, সম্ভবত তোমরা কোনো কিছুকে কি করছো? ঘৃণা করছো, অপছন্দ করছো, অপ্রীতিকর মনে করছো, মনের উল্টা মনে করছো, বরদাস্ত করতে চাও না, এটা হইতেই পারে না, এটা হইলে আমার কষ্ট। যদি আল্লাহ আপনার একটা ছেলে দিয়েছেন তাই যদি নিয়ে নেন, একটা মাত্র মেয়ে ছিল তাই যদি নিয়ে নেন, বিয়ে করলেন তারপরে স্ত্রী মারা গেল, বিয়ে হইল কোনো যুবতীর, তারপর স্বামী চট করে মারা গেল, মাত্র কয়েকদিনে বিয়ে হওয়ার পরে মারা যায় না? বাসর হয়নি, মারা যায়, দেখা হয়নি, মারা গেছে। বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে, অমুক তারিখে বিয়ে হয়ে গেছে, মারা গেছে। এখানে তেমন ঘটনা, চিন্তাময় লোক যাবে আর বিয়ে করবে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দিন তারিখ সব ঠিকঠাক হয়ে গেছে। এইরকম বহু ঘটনা আপনাদের সামনে ঘটেছে, ঘটছে, ঘটবে, তাই না? যেগুলিকে আমরা আমাদের জীবনে পছন্দ করি না অপছন্দ করি, বরদাস্ত করতে চাই না, অপছন্দ করি, যেন না আল্লাহ না করি, এরকম হয়।
আল্লাহ বলছেন যে এগুলিকে তোমরা ঘৃণা করো, কিন্তু ওহুয়া খাইরুল লাকুম, সেটা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসান তুহিব্বু শাইআন, আর কখনো কখনো কিছু বিষয়কে বা কিছু জিনিসকে তোমরা পছন্দ করো, এরকম হোক। যাদের শুধু মেয়ে আছে, অনেকের আছে না, শুধু মেয়ে আছে, আল্লাহ যদি একটা ছেলে হইতো, ছেলে সন্তান হইতো, ঠিক না? নিঃসন্তান ছেলে মেয়ে নেই, ওই একটা ছেলে মেয়ে কিছু একটা যদি পেতাম, কান্না করে। একজন 50 না তারও বেশি বয়স, ছেলে মেয়ে হয়নি, একদিন আমাকে বর্ণনা করেছে যে ভাই আজকে খুব কান্না করলাম, বরদাস্ত করতে পারলাম না, খুব কাঁদলাম, দুইজনে স্বামী স্ত্রী, এত কান্না কাঁদলাম, ভেঙে পড়লাম কান্না করে। আল্লাহ একটা ছেলে মেয়ে হইল না, সুবহানাল্লাহ। চাইছেন যে একটা ছেলে মেয়ে যদি হইতো, কিন্তু এই যে আল্লাহ দেননি, কোন পছন্দ করছো যে ছেলে মেয়ে একটা কিছু হোক, হ্যাঁ, কিন্তু তাতে তোমার জন্য মঙ্গল নেই। অহুয়া শাররুল লাকুম, সেটা তোমার জন্য কি অকল্যাণকর, তাতে তোমার অনিষ্ট রয়েছে, শার অনিষ্ট রয়েছে, ক্ষয়ক্ষতি রয়েছে, দিন দুনিয়ার যে কোনো ক্ষেত্রে হোক না কেন ক্ষয়ক্ষতি রয়েছে।